সৌদি আরবের যে সকল ভিসা করোনা ভাইরাস শুরুর আগে স্ট্যাম্পিং হয়েছিল সেই ভিসার বিষয়ে প্রতি মুহূর্তে আপডেট তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশে যে সৌদি দূতাবাস আছে তারাও প্রতি মুহূর্তে নিয়মকানুন বদলাচ্ছে, আমরাও যখন যে তথ্যটি আসছে সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। কখনো হয়তো সেটি আপনাদের জন্য ভালো খবর হচ্ছে, কখনো আবার সেটি হয়তো খারাপ খবর হচ্ছে। আজকে সেটি হচ্ছে যে একটি ভালো খবর। এর আগে আপনারা জানেন যে কফিলের লেটারের কথা আপনাদেরকে জানিয়েছি। কফিলের লেটার লাগবে ভিসা নতুন করে আবার ইস্যু করার জন্য, নতুন করে নেওয়ার জন্য, এবং মেডিকেল আর পুলিশ ক্লিয়ারেন্সটিও নতুন লাগবে, এটি দূতাবাস থেকে বলা হয়েছিল। নতুন সুখবর হচ্ছে মেডিকেলটি নতুন করে লাগলেও পুলিশ ক্লিয়ারেন্সটি নতুন করে লাগছে না। অর্থাৎ জানুয়ারি 2020-এর পরে যারা পুলিশ ক্লিয়ারেন্স নিয়েছিলেন, জানুয়ারি 2020-এর পরে যারা পুলিশ ক্লিয়ারেন্সটি নিয়েছিলেন তাদেরকে আর নতুন করে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে না। আগে সেই রিপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স প্রতিবেদনটি কার্যকর হবে, তবে নতুন করে মেডিকেল লাগছে এবং কফিলের যে লেটারটি সেটি কিন্তু লাগছে। আপনার এর আগেই সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও সৌদি দূতাবাসের পক্ষ থেকে আরেকটি তথ্য জানানো হয়েছে, যেটি হচ্ছে যে সৌদি আরবে যারা আসলে ভ্রমণ করতে ইচ্ছুক, সৌদি আরবে জানেন যে ভ্রমণ ভিসা সেখানে আছে, পারিবারিক ভ্রমণ ভিসা, ব্যবসায়িক ভ্রমণ ভিসা, ব্যক্তিগত ভ্রমণ ভিসা, স্কর্ট ভিসা। এই ভিসাগুলোতে যারা যেতে চাচ্ছেন তাদেরকে এখন থেকে মেডিকেল রিপোর্টটি তাদের কিন্তু লাগবে। আগে এই মেডিকেল প্রতিবেদনটি লাগতো না, এই মেডিকেল প্রতিবেদনটি এখন লাগবে। মেডিকেল প্রতিবেদন সহ ভিসার জন্য আবেদন করতে হবে এবং সেই আবেদন করার পর তারপরে কিন্তু এখন ভিসা দিবে। আগে কিন্তু এই সকল ভিসা, ভিজিট ভিসা, বিভিন্ন ক্যাটাগরির, এগুলোর জন্য মেডিকেল করা লাগতো না। নতুন করে সৌদি কর্তৃপক্ষ, ঢাকায় যে সৌদি দূতাবাস আছে তারা এই বার্তাটি দিয়েছে, এই বিজ্ঞপ্তিটি দিয়েছে যে এখন থেকে এই পদ্ধতি অনুসরণ করেই ভিজিট ভিসা নিতে হবে। একই সাথে একটু কঠোর কথাও বলেছে দূতাবাস, বলেছে যে সকল অফিস বর্ণিত নীতিমালা অমান্য করবে তাদের ব্যাপারে এম্বাসি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এটি নিশ্চয়ই আপনারা পরিষ্কার হয়ে গেছেন। এটি আসলে যারা ভিসা নিতে চাচ্ছেন তাদের চেয়েও আমাদের যে রিক্রুটিং এজেন্সিগুলো বা ভিসা প্রসেসিং যারা করে থাকেন তাদের জন্য এটি বড় খবর, তারা নিশ্চয়ই এরই মধ্যে জেনে গেছেন। তবে সাধারণভাবে যারা যেতে চাচ্ছেন তারা এবং রিক্রুটিং এজেন্সির মধ্যে কোনো রকম বিভ্রান্তি যেন তৈরি না হয়, এজন্য আমাদের যেই লাখ লাখ দর্শক আছেন যারা আমাদের তথ্যের জন্য অপেক্ষা করেন তাদের জন্য এই আপডেটটুকু জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এছাড়াও সৌদি আরবে কিন্তু একেবারে যে নতুন ভিসাগুলো, সেই ভিসাগুলোর কার্যক্রম চলছে। এই বিষয়ে আরও প্রতিবেদন আছে, আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে গিয়ে সেই বিষয়ে প্লেলিস্ট আছে সৌদি আরব সম্পর্কে, সেখানে গেলে সৌদির তথ্যগুলো আপনারা জানবেন। এছাড়া অন্যান্য দেশেরও কিন্তু প্লেলিস্ট আছে, প্লেলিস্টে গেলে সেই দেশের সবশেষ খবরগুলো সেখান থেকে জেনে নিতে পারবেন। তাহলে আপনাদের আর হয়তো প্রশ্ন করা লাগবে না। অনেক প্রশ্ন করেন যেগুলো আসলে এর আগে আমরা জানিয়ে দিয়েছি। আর যতক্ষণ পর্যন্ত কোনো দেশ সম্পর্কে নতুন কোনো তথ্য না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে বিষয়ে নতুন কোনো ভিডিও দেওয়ার আসলে প্রয়োজন মনে করি না, বা আসলে সেই সময় সুযোগও পাই না। একান্ত জরুরি যেই তথ্যটি দেওয়া প্রয়োজন মনে করি তখনই আসলে আপনাদেরকে সেটি জানানোর চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। মিরাজ হোসেন গাজী। আল্লাহ হাফেজ।